রাজ্যে পদ্ম শিবিরে ঘোলাটে পরিস্থিতি। ধর্মনগর থেকে সাবরুম সর্বত্র বিদ্রোহের আগুন। ভোটের মুখে দল ছাড়ছে নেতা কর্মীরা। প্রার্থী তালিকায় নাখোশ তারা। ধর্মনগর থেকে সাবরুম সব জায়গাতেই বিদ্রোহ। শাসক দল বিজেপি 2023-এর ভোট যুদ্ধে নামার আগেই কম বেশি ধাক্কা খাচ্ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। অনেকে প্রকাশ্যে বিদ্রোহ করছে, আবার অনেকে করছে নীরব বিপ্লব। তার প্রভাব পড়বে আগামী 16 ফেব্রুয়ারি ভোট বাক্সে, এমনই বলছেন খোদ দলীয় কর্মীরা। তারা ক্ষোভে ফেটে পড়ছে, ঝুলিয়ে দিচ্ছে দলীয় কার্যালয়ে তালা। বিজেপির প্রার্থী ঘোষণার পর প্রথম বিদ্রোহ শুরু হয় ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভায়। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দলের দুর্নীতিবাজ নেতা টিঙ্কু রায়কে। মানুষ টিঙ্কুকে মেনে নিতে পারেনি। ক্ষুব্ধ কর্মীরা মন্ডল কার্যালয়ে থাকা নথিপত্র বাইরে ফেলে আগুন ধরিয়ে দেয়, ভেঙে দেয় বিভিন্ন বুথ অফিস। অর্থাৎ টিঙ্কুকে টিকিট দেওয়ার কারণে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। টিঙ্কুকে টিকিট দেওয়ার প্রতিবাদে জানিয়ে বিজেপি ছেড়েছেন দলের দীর্ঘদিনের পোর খাওয়া লড়াকু নেতা তথা জেলার প্রাক্তন সভাপতি রঞ্জন সিনহা। শেষ পর্যন্ত দল ছাড়ার অপরাধে রঞ্জন সিনহার উপর নেমে আসে প্রশাসনিক ও রাজনৈতিক চাপ। তাদের বাড়ি ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। খোদ প্রশাসনিক লোকজন তাদেরকে হুমকি হুজ্জতি দিতে থাকে। এরকম অভিযোগ রঞ্জন সিনহার পরিবারের সদস্যদের। বাধ্য হয়ে তিনি ত্রিপুরা মথাতে যোগ দেন এবং চণ্ডীপুর থেকে তিনি মথার টিকিটে লড়াইও করবেন। গতকাল আপনি ভারতীয় জনতা পার্টির থেকে রেজিগনেশন দিয়েছেন এবং যতটুকু খবর ত্রিপুরা পান্তার থেকে আপনি দাঁড়াচ্ছেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে। এই ঘটনাটা কি সত্যি? একদম কনফার্ম। আজকে কি দিবেন মনোনয়ন পত্র জমা? একটা থেকে দুইটার ভিতরে। ত্রিপুরা মাথা থেকে? হ্যাঁ। আর বিজেপি দল থেকে আপনি? আমি বিজেপি দল তো আমি পদত্যাগ করে দিচ্ছি। এই পদত্যাগ করার পেছনে কারণ কি? হ্যাঁ, কি কারণ পদত্যাগ? আমি আমার ওই কাগজটাতে লেখা আছে, আপনারা পড়িয়ে দেখবেন। বাগবাসা কেন্দ্রেও একই অবস্থা। যাদবলালকে কেউ প্রার্থী হিসাবে মেনে নিতে পারেনি, তাই আছড়ে পড়ে বিক্ষোভ। এখানেও ভাঙচুর হয়। মন্ডল সভাপতি নিজেই নির্দল থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা করেন। এই কেন্দ্র থেকে যাদবলাল নাথের পাশ করা কঠিন হয়ে উঠবে বলেই মনে করছে স্থানীয় লোকজন। কেলেঙ্কারি উনি আমাদের বাগবাসাতে কি করবেন? আমরা এই ক্যান্ডিডেট চাচ্ছি না। পার্টি যদি আমরা সিদ্ধান্ত হয় তাইলে আমরা আবার এটা লাগাই। আমরা জান থেকে ভালো পাই, এই পার্টির আমরা সম্মান করি, ভারতীয় জনগণের আমরা সম্মান করি। জোলাইবাড়িতেও একই অবস্থা। বিজেপি ঢাল তলোয়ারহীন তাদের শরিক দল আইপিএফটিকে আসনটি ছেড়ে দেয়। তা মেনে নিতে পারেনি দলীয় কর্মকর্তারা। তারা পার্টি অফিসে ঝুলিয়ে দেয় তালা। একই পরিস্থিতি কাঞ্চনপুরে। বিজেপি এই আসনে প্রার্থী করেছে মন্ত্রী প্রেমচন্দ্র রিয়াংকে। তিনি শরিক দল আইপিএফটির নেতা। এলাকাতে তার কোনো জনপ্রিয়তা নেই, কাজ করেননি মানুষের জন্য। বিজেপি নেতৃত্ব সব জেনে বুঝে আসনটি আইপিএফটিকে ছেড়ে দেয়, আর তাতেই শুরু হয় অশান্তি। কাঞ্চনপুর মণ্ডলের সমস্ত নেতৃত্ব এক হয়ে যায় এবং তারা নির্দল হিসাবে কাঞ্চনপুরে গোঁচ প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাবে একথা জানিয়ে দেন। সাথে কোনোদিন কোনো সম্পর্ক রাখেনি এবং কাঞ্চনপুর মণ্ডলেও কোনোদিন আসেননি। তাই আমরা আমাদের জেলা নেতৃত্ব, প্রদেশ নেতৃত্ব, এমনকি আমাদের বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যত কার্যকর্তা রয়েছেন সবাই মিলে আমরা মাননীয় সভাপতি জেপি নাড্ডাজির কাছেও আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম। আমাদের যিনি প্রভারী রয়েছেন ত্রিপুরা রাজ্যের ডক্টর মহেশ শর্মার মাধ্যমে আমরা সবার সই ছিল। সেখানে আমাদের একটাই দাবি ছিল, আমাদের কাঞ্চনপুরে এই বছর আমাদেরকে পদ্মফুল সিম্বল দিতে হবে। আমরা প্রার্থী কে হবে সেটা চাইনি, আমরা চেয়েছিলাম পদ্মফুল সিম্বল প্রার্থী আমাদের মধ্যে কাঞ্চনপুর মণ্ডল থেকে যাকেই করা হোক, কাঞ্চনপুর বিজেপি থেকে আমরা সেটাই চেয়েছিলাম। কিন্তু গতকালকে আমরা দেখলাম প্রথম দুপুরবেলা যখন প্রার্থী ঘোষণা করা হলো 48টা আসনে 12টা আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। কাঞ্চনপুরবাসী সবাই মর্মাহত হয়ে গেছেন। সারা কাঞ্চনপুরবাসীর মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে যে দল আমাদেরকে কথা দিয়েছিল এবছর পদ্মগুলো আমরা পাবো এবং সেভাবে আমরা কাঞ্চনপুরটাকে সাজিয়ে তুলেছিলাম। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল পদ্মফুল প্রার্থী পেলে আমরা বিপুল ভোটে জয়। বিজেপিকে আরো বড় ধাক্কা দেন যুবরাজনগর। এই বিধানসভা কেন্দ্রের নেতা তথা ডক্টর তমজিৎ নাথ 3000 ভোটার নিয়ে বিজেপিকে আলবিদা জানিয়ে দেন। সঙ্গে বিভিন্ন স্তরের নেতা ও জনপ্রতিনিধি রয়েছেন। তমজিৎ জানিয়েছেন তার ক্ষোভের কথা। একটি বিশেষ সূচনা আপনাদের জন্য। আমরা এই টোটাল এখানে 100 জন জনজাতি পরিবার সহ
বিভিন্ন মণ্ডলের জেনারেল সেক্রেটারি সহ, যুবরাজনগর মণ্ডলের জেনারেল সেক্রেটারি সহ মণ্ডলের বিভিন্ন স্তরের নেতারা যারা আছেন, আমরা আজ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করলাম। আমরা সাথে এখানে প্রাইমারি মেম্বারশিপটাও পদত্যাগ করলাম। আগামী দিনে আমরা আমাদের যে এক্স পার্টির নেতৃত্বরা আছেন তাদেরকে আমরা এটা লিখিত স্তরে জানান দেব। এটার কার্য চলছে। আমাদের আজকের এই ডিসিশন অটল। বর্তমান পরিস্থিতির উপরে নজর রেখে আমরা এই ডিসিশনে আসতে বাধ্য হয়েছি। এদিকে শাসক দলকে সরাসরি হুমকি দিয়েছেন আমবাসার বিধায়ক পরিমল দেববর্মা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতৃত্বকে কটু ভাষায় আক্রমণ করেন। তিনি বুঝিয়ে দেন আসন্ন বিধানসভা নির্বাচনে আমবাসা কেন্দ্রে বিজেপিকে জয় পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। পরিষ্কার করে বললে প্রার্থী ঘোষণার পর থেকেই শাসক দলের অন্দরে ছড়িয়ে পড়ে বিদ্রোহের আগুন। অনেক জায়গায় বিদ্রোহের বহিঃপ্রকাশ হয়েছে, আবার কোনো কোনো জায়গায় কর্মীরা তাদের ভেতরে চলতে থাকা আগুন ছাই চাপা দিয়ে রেখেছে। তবে ছাই চাপা আগুন বেশিক্ষণ থাকতে পারে না। যে কোনো সময় ছাই সরে গেলে দাউ দাউ করে জ্বলে উঠবে আগুন। আগুনের লেলিহান শিখা লাফিয়ে লাফিয়ে বিস্তার লাভ করতে পারে আগামী 16 ফেব্রুয়ারি। তাই সাধু সাবধান। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।